নমস্কার বন্ধুরা, এবার আমরা করব দশম শ্রেণী ক থেকে 14 11 নম্বর অঙ্ক। পড়ে নিই 11 নম্বরে কী বলা আছে। বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন এত টাকা ও এত টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে। 4 মাস পরে তাদের বন্ধু পিটার এত টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দেয় এবং শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধন অনুপাতে সেই টাকা তুলে নেয়। শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধন হচ্ছে এটা, এইটাকে অনুপাত করে পিটার যে টাকাটা দেয় এই টাকাটা এটার থেকে এই অনুপাতে দুজনে টাকা তুলে নেয়। তাহলে কী করতে হবে? শ্রীকান্ত ইস্টু সৈফুদ্দিন করতে হবে আগে। শ্রীকান্ত ইস্টু সৈফুদ্দিন ইকুয়াল টু কী হবে? শ্রীকান্তের মোট মূলধন, শ্রীকান্তের মূলধন হচ্ছে 2 4 4টা 0 3 5টা 0। এখানে করি 2 4 4টা 0 ইস্টু 3 5টা 0। ওকে, 4টা 0 4টা 0 কাটা, 6 দিয়ে কাটলে এটাকে 4 6 24, 6 দিয়ে কাটলে 5 6 30। তাহলে অনুপাত হচ্ছে 4:5। এবার অনুপাতের সমষ্টি ওকে। এবার পিটার এসে যে টাকাটা দেয় 4 মাস পরে পিটার এই টাকাটা নিয়ে আসে, এই টাকাটার থেকে শ্রীকান্ত ও সৈফুদ্দিন এই অনুপাতে তুলে নেয়। তাহলে শ্রীকান্ত তুলে নেয়, শ্রীকান্তের অনুপাত হচ্ছে 4 বাই অনুপাতের সমষ্টি 9। পিটার নিয়ে আসে 81,000, হ্যাঁ এটা 81,000 টাকা। ওকে, 9 দিয়ে কাটলে 9 9 81, 4 9 36, 3টা 0, এত টাকা। এবার সৈফুদ্দিন তুলে নেয়, সৈফুদ্দিন অনুপাত হচ্ছে 5। তাহলে 5 বাই 9 ইন্টু 81,000 টাকা। তাহলে 5 9 45, এত টাকা। ওকে, এই টাকাটা দুজনে তুলে নিল। একজন শ্রীকান্ত তুলে নিল 36,000 টাকা, 45,000 টাকা। ওকে, এখানে কী বলা ছিল অঙ্কটার মধ্যে? শ্রীকান্ত ও সৈফুদ্দিন এত টাকা নিয়ে মিনি বাস ক্রয় করে চালাতে থাকে। 4 মাস পরে তাদের বন্ধু এত টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেয়। অর্থাৎ শ্রীকান্ত এবং সৈফুদ্দিন তাদের মূলধন অনুপাতে এই টাকাটা তুলে নেবে। তাহলে কী করলাম? শ্রীকান্ত ইস্টু সৈফুদ্দিন করা হলো। শ্রীকান্তের মোট মূলধন, সৈফুদ্দিনের মূলধন অনুপাত করলে 4:5। তাহলে অনুপাতের সমষ্টি 4 + 5 = 9। তাহলে এই অনুপাতে পিটার যে টাকাটা নিয়ে আসে সেই টাকাটা তুলে নেবে। তাহলে শ্রীকান্ত তুলে নেয়, শ্রীকান্তের অনুপাত হচ্ছে 4। তাহলে 4 বাই 9 ইন্টু হচ্ছে এই টাকাটা, এটা। সৈফুদ্দিন তুলে নেয়, সৈফুদ্দিনের অনুপাত হচ্ছে 5, সমষ্টি হচ্ছে 9 ইন্টু পিটার যে টাকাটা নিয়ে আসছে সেটা, এই টাকাটা দুজন তুলে নিল। আচ্ছা, এবার কী করতে হবে? কী বলছে দেখে নিই। বছরের শেষে এত টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। ওকে, 4 মাস পরে পিটার এসেছে এত টাকা নিয়ে। তাহলে পিটারের টাকা ব্যবসাতে ছিল হচ্ছে 12 থেকে 4 গেলে 8 মাস। আর শ্রীকান্ত ও সৈফুদ্দিন কী করছে? এই টাকা নিয়ে তো ব্যবসা শুরু করছে। এই টাকাটা ছিল 4 মাস করে, 4 মাস পরে আর আবার এই টাকাটা থেকে টাকা তুলে নিচ্ছে। তাহলে কী করবো? শ্রীকান্তের মোট মূলধন, ইকুয়াল টু কত টাকা নিয়ে ব্যবসাতে শুরু করেছিল? 2,40,000। এই টাকাটা ছিল কয়দিন? 4 মাস। 4 মাস পরে কী করছে? টাকা কিছু তুলে নিয়েছে। এই টাকাটা থেকে এই যে পিটার যে টাকাটা দিয়েছিল 81,000 টাকা, সেটার থেকে 36,000 টাকা তুলে নিয়েছে শ্রীকান্ত। তাহলে 36,000 মাইনাস হবে এখন।
এই টাকাটা ছিল কতদিন? 8 মাস। তাহলে মোট মূলধন এই টাকাটা। ওকে, 4/24 96 4টা 0 প্লাস এটা 13 বিয়োগ করলে মাইনাস হলে কত হয়? 20 এটা এই টাকাটা ছিল 8 মাস, আর দিয়ে এটাকে গুণ করতে হবে। ইকুয়াল টু যা আছে এটা তাই থাকবে, এন গুণ করলে কত হয়? এটা। ওকে, এটা গুণ করলে এটা হয় এত টাকা এত টাকা। দুটো যোগ করবো, দুটো যোগ করলে হয় তোমার এত টাকা গেল। এভাবে কি করব? সৈফুদ্দিনের মোট মূলধন বের করবো। সৈফুদ্দিন কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল? এই টাকাটা ছিল 4 মাস। 4 মাস পরে পিটার যে টাকা নিয়ে আসে সেখান দিয়ে টাকা তুলে নিছে। এই টাকা থাকবে 4 মাস, এটার সঙ্গে 4 গুণন। প্লাস টাকা তুলে নিয়েছে কত? 45,000। তো টাকা। ওকে, 3×4 12 1 2 3 4 5টা 0 প্লাস এটা 13 মাইনাস হলে কত হয়? 255 এত। ওকে, এই টাকাটা কতদিন ছিল? 8 মাস। এখানে ইন্টু করতে হবে 8, কারণ এই টাকাটা 8 মাস ছিল। ওকে, এবার কী হবে? এটা যা যা থাকবে প্লাস এখানে গুণ করলে কত হয়? এত টাকা। যোগ করলে কত হয়? এত টাকা গেল। এখন কী করতে হবে? পিটার আসছে 4 মাস পরে, তাহলে পিটারের মোট মূলধন পিটার আসছে হচ্ছে 81,000 টাকা নিয়ে 4 মাস পরে, তাহলে তার টাকাটা থাকবে হচ্ছে 8 মাস। কত গুণ করলে? 3টা 0 এত টাকা এত টাকা। ওকে, তাহলে 3 জনের মোট মূলধন বেড়ে গেল। শ্রীকান্তের মোট মূলধন, শ্রীকান্ত এই টাকাটা দিয়ে ব্যবসা শুরু করেছিল, 4 মাস ছিল এই টাকাটা, 4 দিয়ে গুণন। 4 মাস পরে পিটার যে টাকাটা নিয়ে আসলো সে থেকে এই টাকাটা তুলে নিয়েছে, তাহলে 4 মাস পরে অর্থাৎ বাকি 8 মাস এই টাকাটা কমে যাবে আসল থেকে, মাইনাস এটা, এই জন্য গুণন 8। এটা করলে এটা হয়, মাইনাস করলে এটা ইন্টু 8, যেটা গুণ করলে এটা, দুইটা প্লাস করলে এটা। সৈফুদ্দিনের মোট মূলধন, সৈফুদ্দিন এত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল, 4 মাস ছিল ব্যবসায়, টাকা 4 দিয়ে গুণ প্লাস এই টাকাটা থেকে 4 মাস পরে কী হচ্ছে? এই টাকাটা তুলে নিচ্ছে, অর্থাৎ পিটার যখন 81,000 টাকা নিয়ে আসে সেই টাকাটা থেকে 45,000 টাকা সৈফুদ্দিন তুলে নিয়েছে। তাহলে এই টাকাটা মাইনাস হবে, মাইনাস এই টাকাটা কতদিন ছিল? 8টা বোঝা যাচ্ছে না, 8 মাস। তাহলে এটা গুণ করলে এটা হয়, প্লাস এটা থেকে মাইনাস করলে এটা হয়, 8 মাস ছিল এই টাকাটা, 8 দিয়ে গুণ, এটা থাকলো, এখানে গুণ হয়ে গেলো এটা, দুটো যোগ করলে এটা। আচ্ছা, পিটারের মোট মূলধন কত হবে? পিটার 81,000 টাকা নিয়ে এসছে ব্যবসায়, কিন্তু ব্যবসা 4 মাস পরে, তাহলে 4 মাস চলে যায়, তাহলে 8 মাস থাকে, তাহলে 8 দিয়ে 81,000 টাকাটা গুণ করা হলো এটা। এখন কী করবো? মোট মূলধনের অনুপাত, তাহলে লিখি শ্রীকান্ত ইস্টু সৈফুদ্দিন ইস্টু পিটার। ওকে, কত হবে দেখিনি কি আছে? 25 92
তিনটা জিরো ইস টু 324 চারটা জিরো ইস টু 648। ওকে, এবার জিরো কাটবো, তিনটা করে জিরো যদি কাটি গেল। এবার কত দিয়ে কাটা যায় সবগুলোকে? 12 দিয়ে কাটা যায়। 12 দিয়ে কাটলে কত থাকে? 216। এটাকে 12 দিয়ে কাটলে 270। নিচে লিখলে সুবিধা হবে। 216 270, এটাকে 12 দিয়ে কাটলে 54। ওকে, ওই যে 9 দিয়ে কাটি 24, 3 নং 27, 6 নং 54। ওকে, এবার কত দিয়ে যায়? 6 দিয়ে যায়। 4 6 24, 5 6 30, 6 1 6। ওকে, ইস টু দিয়ে গেলে ভালো হয়। তাহলে মূলধন অনুপাতের সমষ্টি হচ্ছে 4:5:1। এবার কী করো? অনুপাতের সমষ্টি (4 + 5 + 1 = 10। ওকে, এবার সেকেন্ড পাই। সেকেন্ড অনুপাত হচ্ছে 4, অনুপাতের সমষ্টি হচ্ছে 10 ইন্টু লাভ কত টাকা হয়েছে? লাভ হয়েছে 39150। তাহলে 39150 গুণন 39150, 10 দিয়ে কাটলে 4 দিয়ে এটাকে গুণন 4 ইন্টু 3915, 4 দিয়ে এটা গুণ করলে এত টাকা। সৈফুদ্দিন পায় সৈফুদ্দিন মূলধন হচ্ছে 5, অনুপাত 5, অনুপাত সমষ্টি হচ্ছে 10 ইন্টু লাভ। 5 দিয়ে এটা কাটলে গুণ করলে এত হয়। তারপরে পিটার পায়। পিটারের অনুপাত হচ্ছে 1, 1/10 ইন্টু 39150। তাই কি 1 দিয়ে এটা গুণ করলে ঠিক হয় 3915 টাকা অ্যান্সার। ওকে, আবার একটু বলছি কীভাবে করলাম। প্রশ্নে দেওয়া ছিল বছরের শুরুতে শ্রীকান্ত সৈফুদ্দিন এত টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে 4 মাস পরে এত টাকা নিয়ে আসে পিটার। আসার পরে এই টাকাটার থেকে কী করে এই মূলধনের অনুপাতে ওরা টাকাটা তুলে নেয়। আর বছরের শেষে এত টাকা লাভ হলে কে কত টাকা পাবে? আচ্ছা, তাহলে শ্রীকান্ত ইস্টু সৈফুদ্দিন করতে হবে। শ্রীকান্ত ইস্টু সৈফুদ্দিন করলাম। শ্রীকান্তের মূলধন সৈফুদ্দিন মূলধন কাটারিগুলো 4:5, অনুপাতের সমষ্টি 9। পিটার যে টাকাটা নিয়ে আসে এই টাকাটা কী করবে? দুজন মিলে তুলে নেবে এই অনুপাতে। তাহলে শ্রীকান্ত পাবে 4/9 ইন্টু এটা এত টাকা, সৈফুদ্দিন তুলে নেবে এত টাকা। আচ্ছা, এবার যে লাভটা হলো, এখন এই লাভটা তিনজনে কত টাকা করে পাবে? তাহলে কী করতে হবে? মোট মূলধন করতে হবে। তাহলে শ্রীকান্তের মোট মূলধন এই টাকাটা নিয়ে ব্যবসা আসছিল, 4 মাস ছিল, 4 দিয়ে গুণ, প্লাস এই টাকাটা থেকে এই টাকাটা তুলে নিয়েছে পিটার যে টাকাটা নিয়ে আসছিলো সেখান থেকে, তাহলে এর থেকে এটা মাইনাস হয়ে গেলো। এই টাকা থাকবে 8 মাস, 8 দিয়ে গুণন, এটা করলে হইতেছে এত। আর সৈফুদ্দিনের মোট মূলধন কী হবে? সৈফুদ্দিন এত টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, 4 মাস ছিল, 4 দিয়ে গুণন, প্লাস এই টাকাটার থেকে এই টাকাটা তুলে নিয়েছে, পিটার যে টাকাটা আনছে সেই টাকাটার থেকে এটা তুলছে, এটা মাইনাস হয়ে যাবে, এটা হবে 8 মাস। তাহলে এটা রইলো, এটা মাইনাস করলে এটা, আর দিয়ে ইন্টু করলে এটা, প্লাস করলে এটা। আচ্ছা, পিটারের মূলধন মোট মূলধন কত হবে? পিটার 81,000 টাকা নিয়ে আসছে 4 মাস পরে, তাহলে তার টাকাটা ছিল 8 মাস, তাহলে 8 দিয়ে গুণন এটা। এবার কী হবে? এইটা ইস্টু এইটা ইস্টু এটা, ইস্টু করলে কত হয়? কাটাকাটি করলে প্রথমে 12 দিয়ে কাটলে এটা হয়, তারপর 9 দিয়ে কাটলে এটাকে, 9 দিয়ে কাটলে এটা হয়, এটা হয়, এটা হয়। এবার 6 দিয়ে কাটলে অনুপাতের সমষ্টি হচ্ছে 10। তাহলে শ্রীকান্ত পাবে, শ্রীকান্ত অনুপাত হচ্ছে 4 বাই অনুপাতের সমষ্টি 10, এটা হচ্ছে লাভ এত টাকা। 0 0 কাটা যায়, এটা দিয়ে এটা গুণ করলে এটা। সৈফুদ্দিন পায়, সৈফুদ্দিন অনুপাত হচ্ছে 5 বাই অনুপাতের সমষ্টি 10, লাভ এটা, 0 0 কাটলে এটা থাকে, 5 দিয়ে এটা গুণ করলে এটা।
পিটার পাবে, পিটার অনুপাত হচ্ছে 1, তাহলে 1/10 ইন্টু লাভটা 0 0 কাটা, তাহলে 1 দিয়ে এটা গুণ করলে এটা হয়। ওকে।